স্বেচ্ছা নির্বাসন অথবা বাধ্যতামূলক নির্বাসন সব অতিক্রম করে আগামী 25শে ডিসেম্বর 2025 সাল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। বিএনপি তাদের যে সর্বোচ্চ নেতা তার এই আগমনকে ল্যান্ডমার্ক এবং গ্র্যান্ড রিসিপশনে পরিণত করার জন্য সর্বোচ্চ চেষ্টা এবং তদবির চালিয়ে যাচ্ছেন। তারা প্রচার চালাচ্ছেন খুব অল্প, কিন্তু তাদের যে সাংগঠনিক ক্ষমতা সেই সাংগঠনিক ক্ষমতার সর্বোচ্চ পরাকাষ্ঠা তারা 25 তারিখে দেখানোর চেষ্টা করবেন। বিএনপি আশা করছে যে এই শহরে, এই ঢাকাতে এত মানুষের সমাবেশ হবে যা দেখে মানুষ স্তম্ভিত হয়ে যাবে। এই শহরের বহু মানুষ, এই শহরে 2.5 কোটি মানুষ বসবাস করে। এই 2.5 কোটি মানুষের মধ্যে শক্তিমান, সামর্থ্যবান অন্তত অর্ধেক মানুষ, 50% মানুষ সেদিন রাজপথে নেমে আসবে। মানে 1.25 কোটি মানুষের মধ্যে আমাদের যে 2.5 কোটি মানুষ ধরি, তো নারী, পুরুষ, আবার বৃদ্ধ, বনিতা, এর মধ্যে ধরুন যদি 50% ধরেন তাহলে 1.25 কোটি। তো 1.25 কোটি, আর এই 1.25 কোটির মধ্যে যদি সামর্থ্যবান যারা ধরেন, যাদের বয়স 20 বছর থেকে 40 বছর, এদের সংখ্যা 40%, তাহলে রাজপথে নেমে আসবে 50 লাখ লোক। এটা কিন্তু চারটিখানি কথা নয়। 50 লাখ লোক এই শহরে যদি একসঙ্গে রাজপথে নামে, এই রাজপথ ধারণ করতে পারবে না, কোনো রাজপথে তিল ধারণের জায়গা থাকবে না। এর বাইরে ঢাকা বাইরে থেকে আরো 1 কোটি লোক এই শহরে প্রবেশ করবে 25 তারিখে উপলক্ষ করে। তাহলে কি হলো, ঢাকা শহরে জনগণ হয়ে পড়বে 3.5 কোটি, আর রাজপথে নেতার দর্শনে নেমে আসবে 1.5 কোটি মানুষ। শহরের 50 লাখ আর নেতাকর্মী সারা বাংলাদেশ থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 1 কোটি লোক আসবে। তো 1 কোটি লোক কিন্তু খুব বেশি না। 64টি জেলা যদি ধরেন, ঢাকা শহর বাদ দেন, তাহলে আপনি 60টি জেলা ধরেন। তো 60টি জেলা থেকে যদি লোকজন আসে, এক এক জেলা থেকে 1.5 কোটি লোক আসে গড়ে, তাহলে তো আপনার 90 লাখ লোক চলে আসে এরকম আশেপাশে। তো সেই হিসেবে 1.5 কোটি লোক ঢাকা শহরে আসবে, এবং সেই ঢাকা শহরে 1.5 কোটি লোক যদি আসে, তাদেরকে জায়গা দেওয়া, তাদেরকে ম্যানেজ করা, এই সব মিলিয়ে বিএনপি রীতিমতো গলদঘর্ম হয়ে যাচ্ছে। নেতার সিকিউরিটি, এটি নিয়ে পুলিশের মাথা খারাপ হয়ে গেছে। সেনাবাহিনীর প্রমাদ শুরু হয়ে গেছে যে কি হবে সেই দিন। এরপর দলের পক্ষ থেকে তাকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার জন্য একটা চৌকস নিরাপত্তা টিম তৈরি করা হয়েছে। আমাদের দেশে তো এখন দেখবেন যে ওই যে এসএসএফ এর নকল করে যে স্পেশাল সিকিউরিটি ফোর্স রয়েছে প্রধানমন্ত্রীকে গার্ড দেওয়ার জন্য, সেই যাকে বলা হয় ঘিয়া কালারের যে হাফ যে জ্যাকেট পরে, তারপরে শেষ ভালো বেশি, মানে এসএসএফ এর যে পোশাকগুলো পরে, তো ওই রকম ড্রেস বানিয়ে হাফ জ্যাকেট পরিয়ে তারপর শেষে মাসেলওয়ালা যুবকদেরকে এখন অনেকেই, মানে এমপি প্রার্থী, একটু টাকা পয়সা হয়েছে, সবাই ওইরকম আন্ডারে সিএসএফ, তারপরে কেএসএফ, তারপরে এনএসএফ, তারপরে এরকম বিভিন্ন নাম দিয়ে, যেমন ধরেন রনির সিকিউরিটি ফোর্স, আরএসএফ এরকম। তারপরে ধরুন একজনের নাম ধরেন বাবুল সিকিউরিটি ফোর্স, মানে প্রাইম মিনিস্টার্স এসএসএফ স্পেশাল ফোর্সকে যেভাবে করা হয়েছে এরকম। যেমন বেগম খালেদা জিয়ার জন্য মানে সিএসএফ তৈরি করা হয়েছিল, সিএসএফ, তো চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স। তো এই অনেকটা এসএসএফ এর একটা আদলে এখন প্রধানমন্ত্রী পরে যখন তিনি বিরোধী দল নেত্রী ছিলেন, এরকম তার সেই সিএসএফ এর যারা সদস্য ছিলেন 20 জন, 25 জন বা 100 জন, এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন কর্নেল ছিলেন, এবং তার অনুকরণে, সেই সিএসএফ এর অনুকরণে বিএনপির অনেক নেতা যখন, যাদের টাকা পয়সা আছে, তারা এইরকম বাহিনী প্রস্তুত করে নিয়েছে। কেউ 2 জন, কেউ 4 জন, কেউ 6 জন। তারা ওই যে গাড়ির সামনে হাত ঝুলায়, বাঁশিতে ফু দেয়, একটা ভাবসাবই আলাদা। অনেকে হয়তো অস্ত্র হাতে নিয়ে ঘুরে নির্বাচনী এলাকায় যায়, কেউ পিস্তল নিয়ে ঘুরে। এটা মানুষকে ভয় দেখিয়ে একটা ভাবসাব নেওয়ার। এই যে প্রাইভেট সিকিউরিটি, এই সিকিউরিটি আগে একজন কর্নেলের নেতৃত্বে ছিল, এখন এখানে একজন ব্রিগেডিয়ার নিয়োগ দেওয়া হয়েছে, এবং তার জন্য সেই তারেক রহমান সাহেবের সেই সিকিউরিটি ফোর্স এটি তৈরি করা হয়ে গেছে।
এখন সেটার নাম যেমন আগে সিএসএ চেয়ারপারসন সিএসএফ ছিল, এখন হয়তো ওইরকমই নাম থাকবে। ওটা জন্য আবার অতিরিক্ত যোগ হয়েছে, যেমন বেগম জিয়ার সেই বুলেট প্রুফ গাড়ি ছিল না, তারেক রহমান সাহেবের জন্য বুলেট প্রুফ গাড়ি আনা হয়েছে। তো এই যখন অবস্থা, সেই বুলেট প্রুফ গাড়িতে করে তিনি সিলেটে এসে নামবেন, সেই যাকে বলা হয় লন্ডন থেকে। এখন